আর উম্মতে মোহাম্মদী সারাদিন গুনাহ করে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দেন। সারা রাত্র করে, দিনে ডাইকা ডাইকা মাফ করে দেন। আপনি তো হাদিস জানেন না, এই জন্য বিশ্বাস করতে চান না। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআন লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। এক পর্ব আসে, হালমিন মুস্তাগফির বলে চিৎকার দিতে থাকেন, কে মাপ চাবি, আমি মাফ করব। চলে যাব, ওইখানে কেউ কাজে আসবে না। সত্য যদি আসতো, তাহলে আবু তালেবের কবর আমাকে 100বার কাঁদাইতো না। ফেরাউনের কিতদাসীর কবর আমাকে কাঁদাইতো না। ফেরাউনের কিতদাসী এখনো সুগ্রাণ বাহির হয়। আবু তালেবের কবর দিয়া তাকাইলে চোখের পানি ঝরতে থাকে, যে হায় আবু তালেব, এত বড় ব্যক্তিত্বের চাচা, মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা, 44টা বৎসর লালন পালন করলো বাতিজাকে, যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন কোনো দিন একটা সুতা জ্বালাইতে পারে না। ওই 2 হাত দিয়া চাচাকে কবরে নামাইলেন, কিন্তু কেউ তো ফতুয়া দিবে না চাচা জান্নাতে যাবে। দিবেন আপনারা? কেউ তো দিবে না। লিল আলামিন শফি আল মুযনিবিন হারিসুম বিল মুমিনিন রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি সালাতান ওয়া সালামান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام. কাঁচারস রাঙ্গামাটি মদিনাতুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে, আপনাদেরকে, সকল শ্রোতাকে কথাগুলো মনোযোগ সহকারে শোনা এবং আমল করার তৌফিক দান করেন। সত্য এটাই, বুঝে আসুক আর না আসুক, যিনি জীবনটা দিছেন ওনারই দাবি এটা। যিনি আমাদেরকে জীবনটা দিছেন, অস্তিত্বটা যিনি দিছেন, জীবনটা কে দিছে আমাদেরকে? অস্তিত্ব আমাদেরকে কে দিছেন? ওনারই দাবি, কিন্তু জীবনটা গড়া যেতে হবে। আপনি যেখানেই থাকেন, আপনি যেখানেই থাকেন, যেরকম পোশাক পরিচ্ছেদই পড়েন, ঘর বাড়ি যেমনই হোক,
খাওয়া লওয়া যেমনই হোক, বংশ বুলি যেমনই হোক, যিনি অস্তিত্ব দিছেন ওনার দাবি জীবনটা গড়া যেতে হবে। আর এটার পিছে যুক্তিও আছে। 24 ঘন্টা কিন্তু উনি আমাদের উপরে ব্যয় করেন। 24 ঘন্টা আমরা ওনারটাই বুক করি। যদি দুনিয়ার প্রযুক্তি দিয়ে দেখি, তাইলে ডেলি কোটি টাকার উপরে চলে যাবে যা আমাদের উপরে ডেলি ব্যয় করেন। একটা উদাহরণ দেই, যদি পানির দামেও অক্সিজেন কিনতে হতো তো ডেলি আপনাকে 16,500 টাকা অক্সিজেনের পিছনে খরচ করতে হতো, যদি পানির দামে কিনা ব্যবহার করতে হতো। পানির দাম বোঝেন? 1 লিটার বোতলজাত পানির দাম কত? 30 টাকা। 30 টাকা পার লিটার যদি কিনতে হতো, তাহলে আপনাকে আমাকে কিন্তু ডেলি 16,500 টাকার অক্সিজেন কিনতে হতো। বলেন আপনি কতদিন এটাকে সহ্য করতে পারতেন? কয়দিন কিনা ব্যবহার করতে পারতেন বলেন? কেননা আপনি আর আমি ডেলি 550 লিটার অক্সিজেন নেই। 30 টাকা পার লিটার, 550 লিটারকে 30 দিয়া গুণ দেন, দেখবেন বিল দাঁড়াবে ডেলি 16,500 টাকা। এই জন্য আল্লাহর দাবি, তোমাকে শুধু অস্তিত্ব দেই নাই, শুধু অস্তিত্ব দেই নাই, অস্তিত্বের পরে তোমাকে সাজাইছি। নাইলে আপনি অস্তিত্ব নিছিলেন কতটুকু? অতীত থেকে তওবা করলাম। বলেন 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 বলেন। নামান, আপনি যদি মনের থেকে বলে থাকেন তাহলে আপনি এই মুহূর্তে নিষ্পাপ। আর যদি চান আমি কবরে নিষ্পাপ যেতে চাই, তাহলে আপনাকে একটা অভ্যাস করতে হবে, ডেলি ঘুমার সময় তওবা করেন। কেননা উঠাইলে না সকাল হবে, না উঠাইলে তো পরকাল হবে। ঘুমের আগে তওবা করেন, আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। আপনার সাথে আল্লাহর সাথে একটা ভালো সম্পর্ক আছে, আপনি জানেন না, এই উম্মতের সাথে। এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলছেন যে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা উম্মতে মুহাম্মদীর সাথে। অথচ উনি ফার্স্ট মেসেঞ্জার, প্রথম মানুষ, প্রথম মেসেঞ্জার। উনি বললেন আমি একটা ভুল করলাম, 350 বছর কাদায় মাফ করলেন। আর উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দেন। সারা রাত্র করে, দিনে ডাইকা ডাইকা মাফ করে দেন। আপনি তো হাদিস জানেন না, এই জন্য বিশ্বাস করতে চান না। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআন লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। এক পর্ব আসে, হালমিন মুস্তাগফির বলে চিৎকার দিতে থাকেন, কে মাপ চাবি, আমি মাফ করব। চলে যাব, ওইখানে কেউ কাজে আসবে না। সত্য যদি আসতো, তাহলে আবু তালেবের কবর আমাকে 100বার কাঁদাইতো না, ফেরাউনের কৃতদাসীর কবর আমাকে কাঁদাইতো না। ফেরাউনের কৃতদাসী এখনো সুগ্রাণ বাহির হয়। আবু তালেবের কবর দিয়া তাকাইলে চোখের পানি ঝরতে থাকে, যে হায় আবু তালেব, এত বড় ব্যক্তিত্বের চাচা, মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা, 44টা বৎসর লালন পালন করলো বাতিজাকে, যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন কোনো দিন একটা সুতা জ্বালাইতে পারে না,
ওই 2 হাত দিয়া চাচাকে কবরে নামাইলেন, কিন্তু কেউ তো ফতুয়া দিবে না চাচা জান্নাতে যাবে। দিবেন আপনারা? কেউ তো দিবে না।